আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরের সকল মুসলিম ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলছি বিডি ইসলামিক শপ থেকে। আলহামদুলিল্লাহ, আজকে বুঝতেই পারছেন আমার ড্রেস দেখে আমি যে কি বিষয় নিয়ে আলোচনা করব, তারপরও বলে নিচ্ছি যে আজ এই বছর আমরা যারা পবিত্র হজ এবং ওমরা নিয়ত করেছি তাদের জন্য এই ভিডিওটি। চলুন দেখে নেওয়া যাক পুরুষ প্যাকেজে কি কি থাকছে। প্রথমেই থাকছে ইহরামের কাপড়। আলহামদুলিল্লাহ, 2 সেট ইহরামের কাপড়, ইহরামের টাওয়াল কাপড় খুবই ভালো মানের। ইহরামের কাপড় 2 সেট কেন দরকার? আমরা যেহেতু লং টাইম ইহরামের কাপড় পরিধান করে থাকব, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা নাপাক হয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সেটটা আমরা সহজেই ইউজ করতে পারি। এর জন্য আমাদের কমপক্ষে 2 সেট নেওয়া উচিত। অনেকে এর চেয়েও বেশি নিয়ে থাকে, তবে আমরা 2 সেট অন্ততপক্ষে নিয়ে যাব। এটা হচ্ছে ইহরামের সুতি কাপড়। মাশাআল্লাহ, খুবই ভালো মানের কাপড়। এটা হচ্ছে লেদার মোজা। এটা সম্পর্কে একটা ভিডিও আছে, চলুন আমরা দেখে নিই। মাশাল্লাহ, শর্ট। এটা আসলে ওইখানে যাওয়ার পরে মানুষ বুঝে যে এটার কি দরকার। এখানে আমি দেখছি প্যাকেজ গুলো যত আছে এই জিনিসটা দেয় না। হ্যাঁ, এটা যে কত দরকার, কারণ আপনি মসজিদে ভিতরে যে ঢুকবেন ওইটা স্যান্ডেল পাইতে ঢুকা এটাও খারাপ লাগে। হ্যাঁ, আবার স্যান্ডেল ছাড়া যে ঢুকবেন গরম সেটাও খারাপ লাগে। তওয়াফের সময় আপনি স্যান্ডেল পায়ে দিয়ে তওয়াফ করবেন, এটা আপনার কাছে খারাপ লাগবে। আবার খালি পায়ে যে তওয়াফ করবেন ওইখানে ঠান্ডা ফ্লোরের উপরে পাও ফেটে যায়, অনেকেরই এরকম হয়। আমি 19 সালে যখন হজে গেছি তখন আমি বুঝতে পারছি, পরে খুঁজতেছি যে এটা কোথাও পাবো কিনা। অনেক খুঁজতে খুঁজতে পরে পাইছি। ওই সময় সেটা 10 রিয়াল নেছে, নর্মাল একটা রেক্সিনের। আর এটা তো চামড়ার না। হ্যাঁ, চামড়া। মাশাআল্লাহ, এটা তো আমার মনে হয় যে হজ উমরা শেষ করে দেশেও সুন্দর ব্যবহার করতে পারবে, তো কিছুই হবে না। এটা তো আপনাদের বিশেষ বলছেন, যে আসলেই বিশেষ। আমি কোনো প্যাকেজে এগুলোর কথা শুনি নাই, দেখি নাই। আর এটার যে কি প্রয়োজন এটা ওখানে গেলে বুঝবে। এই যে ইসের আপনার মাতাপের ভিতরে, তারপরে বিশেষ করে ছাইর ওই জায়গা সারা ঠান্ডা, ফ্লোর এসি তো ঠান্ডা। তো জুতা পায়ে দিয়ে অনেকে বাধ্য হয়ে হাঁটে, কিন্তু খারাপ লাগে তার কাছে। এই জিনিসটা আমার মনে হয় আপনারা খুবই করছেন। এটা ও ইসের মানে হাজিদের পাইবেন, দোয়া পাইবেন আপনারা। মাশাআল্লাহ, ভালো আছে এটা। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ পিঠের ব্যাগ, যেখানে আপনি জুতা রাখতে পারবেন এবং প্রয়োজনীয় অনেক কিছু রাখতে পারবেন, পানির বোতল রাখতে পারবেন। সামনে একটি পকেট আছে যেখানে আপনি চাইলে কাগজপত্র রাখতে পারবেন। এখানে আরেকটা বিষয় নিয়ে হলো যে এখানে মোটা দড়ি ব্যবহার করা হয়েছে। অন্যান্য পিঠের ব্যাগে কিন্তু মোটা দড়ি খুব কম পাওয়া যায়। এটার কারণ কি, যে মোটা দড়ি থাকলে আলহামদুলিল্লাহ আপনার পিঠে ব্যথা করবে না, চিকন দড়িতে যেটা ব্যথা করবে। এখন আমরা দেখব বাংলাদেশ পতাকা সংবলিত বুকের ব্যাগ, যেখানে নাম, অ্যাড্রেস এবং আপনার পাসপোর্ট নাম্বারও রাখতে পারবেন। এখানে কোরআন শরীফ রাখা যাবে, প্রয়োজনীয় কাগজপত্র রাখা যাবে। এটা হচ্ছে কোমর বেল্ট, বাংলাদেশ নাম লেখা। আপনার নাম লিখতে পারবেন, অ্যাড্রেস লিখতে পারবেন। এখানে আলহামদুলিল্লাহ কয়েকটা পকেট আছে, প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন। খুব ভালো মানের একটি বেল্ট। এটা হচ্ছে 100 দানার তাসবিহ। আর এখানে আরেকটি তাসবিহ আছে। এই তাসবিহটা হলো, যেহেতু আমরা তাওয়াফ করব, 7 বার তাওয়াফ করতে হবে। তো 7 বার তাওয়াফ করতে হলে আমরা গুণে যেন রাখতে পারি, এর জন্য এই তাসবিহটা দেওয়া হয়েছে। এখানে আছে তায়াম্মুম করার জন্য মাটি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পানি পাবো না, তখন সেই ক্ষেত্রে আমাদের এই মাটিটা দরকার। এখানে আরেকটি ব্যাগ আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা 3 দিনে 21টি পাথর নিক্ষেপ করব একটা জায়গা আছে। তো সেই জায়গাতে যেহেতু পাথর নিয়ে যেতে হবে, সেই রাখার জন্য একটি ব্যাগ লাগবে, সেই ব্যাগটি হলো এটা। এটা হচ্ছে জায়নামাজ, খুবই দরকারি। আমরা যেহেতু আল্লাহ তাআলার ঘরে যাব, তো এটা আমাদের দরকার। বেশি মোটাও না, বেশি পাতলাও না, যে পাতলা হলে দেখা যাচ্ছে জায়নামাজ বিছালে বাতাসে উড়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো মানের একটা জায়নামাজ। এটা হচ্ছে জুতার ব্যাগ। আর এখানে আছে মেসওয়াক, আরো আছে রেজার, যেটা মাথা মুন্ডন করার জন্য লাগবে। আর এখানে আরেকটা আছে হলো গিয়ে মেডিসিন বক্স। এটা হচ্ছে হাজি ছাতা।
যেটা হাজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আরেকটি বিষয় হলো যে বাংলাদেশ পতাকা সংবলিত একটি ছাতা, যেখানে অনেক রৌদ্রতে সাদা ছাতা যেহেতু আমাদের জন্য খুবই সহায়ক হবে। এখানে তাপমাত্রা যেহেতু অনেক বেশি থাকবে, এটা ছাতার কারণে তাপমাত্রা অনেকটা কমে আসবে, আমরা এটা নিতে পারি। এটা হচ্ছে মিনা মুজদালিফা বেড, যেখানে আমরা 5 দিন অবস্থান করব। এজন্য এই বেডটা আমাদের খুবই প্রয়োজন। আমি একটু খুলে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর এবং কমফোর্টেবল আমাদের জন্য। যারা হাজি যাবেন আপনারা ধরলেই বুঝতে পারবেন। এই যে খুব বড় আছে, এটা মিনা মুজদালিফার জন্য বেড। এটা হচ্ছে হজ প্যাকেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। আমরা যেহেতু হজে যাব, আমাদের অনেক নিয়ম কানুন জানা লাগবে। এই জন্য পুরুষ প্যাকেজটা যারা নেবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক মাসলা মাসাইল আছে, ওখানে নিয়ম কানুন আছে। যারা পুরুষ প্যাকেজ নেবেন তাদের জন্য এই পুরুষ গাইড, এবং যারা মহিলা প্যাকেজ নেবেন তাদের জন্য মহিলা হজ গাইড। এটা হচ্ছে যারা মহিলা প্যাকেজ নেবেন তাদের জন্য। এটা হলো খিমার, লিলেন কাপড়ের, খুবই সফট এবং কমফোর্টেবল। আপনারা যারা নেবেন আলহামদুলিল্লাহ নিতে পারেন। এছাড়াও আমাদের কাছে আছে কাঁধের ব্যাগ আরেকটি, যেখানে আপনি এইভাবে কাঁধে পরে আপনার গুরুত্বপূর্ণ অনেক টাকা পয়সা, যেহেতু ওখানে রিয়াল প্রচলিত, তো রিয়াল রাখতে পারবেন, আপনার গুরুত্বপূর্ণ পার্সপাতি রাখতে পারবেন, মোবাইল রাখতে পারবেন, চার্জার রাখতে পারবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে রাখতে পারেন। এই হচ্ছে আরেকটি ব্যাগ, কাঁধ ব্যাগ। আপনারা চাইলে এটিও নিতে পারেন। যাদের প্রয়োজনীয় দেখা গেছে যে আপনার স্বামী স্ত্রী যাবেন হজে, তো তখন সেই ক্ষেত্রে দুইজনেরটা একটা ব্যাগের মধ্যেই রাখতে পারেন। তো যারা সিঙ্গেল যাবেন তাদের এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন যদি কাগজপত্র বেশি হয়। আবার ডাবল গেলে আমি সাজেস্ট করব আপনারা এটা নিয়ে যাবেন।